হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে দ্য বেড থেকে বিভিন্ন টাইপসের এমসিকিউ করছিলাম। আজকে যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসড এমসিকিউ। তোমরা আগেও করেছো বিভিন্ন টাইপের এমসিকিউ এর মধ্যে। তো ডায়াগ্রাম বেসড এমসিকিউ এ একটা ডায়াগ্রামের মাধ্যমে কোনো প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখানে সেই প্রশ্ন বা সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের উত্তরটা বার করে নিতে হয়। আর এই চ্যাপ্টারেরই এবং আগের দুটো যে তোমাদের গল্প আছে নাইট রেনার দেওলি আর স্ট্রং রুটস, তারও যে বিভিন্ন টাইপের এমসিকিউগুলো দাফেন দত্তে আছে সেগুলো সলিউশন করে দেওয়া হয়েছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই এমসিকিউ সিরিজের প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো যে পোর্শনের ভিডিও দেখা দরকার সেটা দেখে নেবে এবং তোমাদের মডেল সেটের যে সলিউশন সেটাও আমি ধীরে ধীরে করা শুরু করে দিয়েছি। তোমরা সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। চলো আমরা এবার আজকে ডায়াগ্রাম বেসড এমসিকিউ নিয়ে ডিসকাস করবো। তার কোশ্চেন নাম্বার 1টা দেখি। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, বলছে স্টাডি দ্য ফলোয়িং ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে বলছে দি ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন ইন হিজ স্টাডি, অর্থাৎ ব্যাংকারের কথা বলছে। হি ওয়াজ রিমেম্বারিং দি ইনসিডেন্ট অফ 15 years ago, ব্যাংকারের দিকে যাবে। হি টুক পার্ট ইন অ্যান ইন্টারেস্টিং কনভারসেশন, সেই লিভলি ডিসকাশন অ্যারাউজ, ওই সেই দুটো ডিবেটের মধ্যে হয়েছিল। হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান অটাম ইভিনিং, তাহলে এটা তো মাঝখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটা কি হবে আমাদের ব্যাংকার, তাহলে হবে অপশন নাম্বার এ দি ওল্ড ব্যাংকার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2-তে বলছে দ্য মেজরিটি অফ গেস্টস কনসিডার্ড ক্যাপিটাল পানিশমেন্ট, তার থেকে তীরচিহ্ন দিয়ে বেরিয়েছে আউট অফ ডেট অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চিয়ান স্টেট, তাহলে এগুলো সবই কী হবে দেখি অপশন নাম্বার কী আছে, ইমমরাল, মোরাল, অ্যাস্থেটিক আর ম্যাটেরিয়ালিস্টিক। তাহলে এখানে সবকটাই মানে যে কথাটা হয়েছে সেগুলো হচ্ছে মরাল, সরি ইমমরাল, মরাল বলছি কেন, ইমমরাল হবে। ইমমরাল ছিল বলেই তো তারা ক্যাপিটাল পানিশমেন্টকে বা মেজরিটি অফ দ্য গেস্ট সেটাকে ডিসঅ্যাপ্রুভ করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3-তে দেখি কী সম্পর্ক দেওয়া আছে। বলছে দ্য স্টেট ইজ নট গড, প্রথমে বলছে ইট ক্যান নট কিল অ্যাট ওয়ান্স থ্রু ক্যাপিটাল পানিশমেন্ট, আর লাস্ট কী ছিল ওই ইট ক্যান নট কিল দ্য স্টেট ইজ নট স্টেট ইট গড, না এটা হবে না। দ্য ব্যাংকার ইজ গড, না বিও হবে না। সি ইট ক্যান নট কিল ওয়ান স্লোলি থ্রু আউট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ অপশন নাম্বার সি। আর ডি হচ্ছে দ্য লয়ার ইজ নট গড, না, তাহলে অপশন নাম্বার সি এখানে এই হচ্ছে ডায়াগ্রামের কমপ্লিট এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানটাই হবে, যে ইট ক্যান নট কিল ওয়ান স্লোলি থ্রু লাইফ লং ইমপ্রিজনমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কমপ্লিট দ্য ফলোয়িং ডায়াগ্রাম। দেখো ডায়াগ্রামে কি বলেছে, হি স্টাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, তাহলে আমি বুঝতেই পারছি এটা কী হবে ব্যাংকার। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে উইথ এক্সাইটমেন্ট, ব্যাংকারের ওপরেই কথা। হি শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, তাহলে এটা অবশ্যই আমাকে ভাবতেই হবে না কে হবে, না অপশন নাম্বার এ দ্য ব্যাংকার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে, কোশ্চেন নাম্বার 5-এ আবার একটা এরকম দিয়েছে সেম, মিডিলে কে মানে কার সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে দেখতে হবে। দ্য প্রিজনার সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, তাহলে প্রিজনার আর হচ্ছে ছিল সে, তাহলে প্রিজনার বলতে এখানে লয়ারের কথাই বলছে। দ্য সাউন্ডস অফ পিয়ানো উড বি হার্ড কন্টিনিউয়াসলি দ্য ডে অ্যান্ড দ্য নাইট ফ্রম হিজ লজ, তার লজ থেকে দিন রাত্রি সেই পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যান্ড হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, এটা কততম মানে কেন সে এই ওয়াইন আর টোব্যাকোকে রিফিউজ করেছিল তোমরা আমাকে কমেন্টে জানাও। তাহলে কার সম্পর্কে বলেছে আমরা এতক্ষণ তো জেনেই গেছি, কে না আমাদের ইয়াং লয়ার। তাহলে দেখি, ও না এখানে ইয়াং লয়ার হিসেবে দেয়নি, এখানে দিয়েছে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা এই সমস্ত কথাগুলো কোন, তাহলে প্রথম সাফার লোনলিনেস, এটা তাহলে ফার্স্ট ইয়ারেই ছিল, তার ফার্স্ট ইয়ার অফ কনফাইনমেন্ট, তাহলে অপশন নাম্বার এ ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট। তাহলে এখানে তোমাদের 5টা ডায়াগ্রাম বেসড যে এমসিকিউ হয় তার উপরে নিয়ে আমরা ডিসকাস করলাম। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো, আমাকে জানাতে ভুলো না। এবং তোমাদের যদি এগুলো সত্যিই কোনো হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।